কবর নীরব, কিন্তু এর নীরবতা অনেক কথা বলে। এটি আমাদের মনে করিয়ে দেয় পার্থিব জীবনের মোহ ক্ষণস্থায়ী। একদিন আমরাও এই নীরব স্থানে আশ্রয় নেব। তাই আসুন আমরা আমাদের কর্মগুলোকে সুন্দর করি, যা কবরের জীবনে আমাদের সঙ্গী হবে। কবর কারো জন্য ভুলের বিছানা, আবার কারো জন্য আগুনের গর্ত। এই পার্থক্য গড়ে দেবে আমাদের পার্থিব জীবনের আমল। সময় থাকতে সাবধান হই, সৎ পথে চলি, যাতে আমাদের শেষ ঠিকানা শান্তিময় হয়। কবরের অন্ধকার বড় ভয়ঙ্কর যদি না থাকে ঈমানের আলো। আমাদের ঈমান আর নেক আমলই সেই অন্ধকারে জ্যোতি ছড়াবে। তাই জীবনকে আল্লাহ পথে উৎসর্গ করি, যেন কবরের জীবন আলোকিত হয়। এই দুনিয়ায় যত বড়ই হোক, শেষ ঠিকানাটা হবে এক হাত মাটির নিচে। নাম কেবল থাকবে কবরের ফলকে। কবর কখনো কারো নাম দেখে বিচার করে না। সৎকর্ম আর পাপই বলে দেয় কেমন হবে সেই ঘুম। কবর নীরব, কিন্তু তার শিক্ষা প্রবল। কেউ শোনে, কেউ অবহেলা করে, শেষ পর্যন্ত সত্যিটাই জয়ী হয়। আল্লাহর পথে চলুন, কারণ কবর শুধু দেহ নয়, আমলও ধারণ করে। যে কবরের দিকে আজ তাকাতে ভয় পাও, একদিন সেই কবরই হবে তোমার চিরস্থায়ী ঠিকানা। কবর আমাকে শেখায় মানুষ যত কিছুই করুক, শেষ পর্যন্ত সব নিঃশেষ, একটি গর্ত আর কিছু মাটি। কবরের ভেতর কেউ বন্ধু হয় না, শত্রু হয় না, শুধু তোমার আমলগুলোই সঙ্গী হয়ে থাকে। কবর চোখে জল আনে না যদি হৃদয়ে পাথর থাকে। তাই এখনই ফিরো, মৃত্যুর আগে অন্তরটা নরম করো। মরণ আসবে তা নিশ্চিত, কিন্তু কি নিয়ে যাব কবরের ঘরে, প্রশ্নটা ভাবি তো কখনো? আমরা কবরকে ভুলে গেছি, তাই দুনিয়ার পাপ আমাদের গ্রাস করছে। একটু থামো, একটু ভাবো, মৃত্যু অনেক কাছে। প্রতিটি কবরের বাসিন্দা তাদের ফেলে আসা জীবনের জন্য আফসোস করে। কেউ বলে, হায় যদি আমি আরও ভালো কাজ করতাম। আবার কেউ বলে, হায় যদি আমি আল্লাহর নাফরমানি না করতাম। সময় থাকতে অনুতপ্ত হই। কবর আমাদের শেখায় দুনিয়ার চাকচিক্য মিথ্যা। আসল সম্পদ হলো আমাদের নেক আমল, যা কবরে আমাদের কাজে আসবে। আসুন আমরা সেই সম্পদ অর্জনে নিজেদের নিয়োজিত করি। কবর যেন এক আয়না, যেখানে আমাদের পার্থিব জীবনের প্রতিফলন দেখা যায়। আমরা যা বপন করি সেটাই সেখানে কাটতে হয়। তাই আসুন আমরা ভালো বীজ বপন করি, যেন সুন্দর ফসল ঘরে তুলতে পারি। কবরের প্রথম রাতের ভয়াবহতা সম্পর্কে আমরা কতটুকু জানি? ঈমানের দৃঢ়তা আর আল্লাহর রহমত ছাড়া সেই রাত পার করা কঠিন। আল্লাহ আমাদের সেই কঠিন রাতে সাহায্য করুন। কবর ধনী গরিব, রাজা প্রজা সকলের জন্য সমান। এখানে সবাই একা, সঙ্গী শুধু তার আমল। তাই মানুষের বাহ্যিক রূপ না দেখে তার ভেতরের মনুষ্যত্ব আর ঈমানকে সম্মান করি। কবর আমাদের ডাকে, হে আদম সন্তান, আজ তুমি আমার উপরে, কাল আমি তোমার উপরে থাকব। এই ডাক আমাদের জীবনের লক্ষ্য স্থির করতে সাহায্য করে। আখিরাতের মুক্তি। কবরের জীবন অনন্ত জীবনের প্রবেশদ্বার। এই দরজা যদি শান্তির হয়, তবে পরের পথও সহজ হবে। আর যদি কষ্টের হয়, তবে অনন্ত জীবনও কঠিন হবে। আল্লাহ আমাদের সকলের কবরকে শান্তির নীড় বানান। আমিন।